ওকে, চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের দ্বাদশ অধ্যায় তরঙ্গ, এই অধ্যায়ের বিভিন্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আট তরঙ্গ এবং দীঘল তরঙ্গের মাঝখানের পার্থক্যটা কি। এবং এই কোশ্চেনটি কিন্তু বোর্ড এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো আমরা চলে আসলাম এই কোশ্চেনটার সলিউশনে। তো আমি প্রথমেই বলে রাখি, যেটা আট তরঙ্গ সেটাই অনুপ্রস্থ তরঙ্গ, এবং যেটা দীঘল তরঙ্গ সেটাই অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখেন, দীঘলেও দ আছে, অনুদৈর্ঘ্যতেও দ আছে, দুইটা একই। এবং আট তরঙ্গ যেটা সেটাই অনুপ্রস্থ তরঙ্গ আছে। এইভাবে মনে রাখতে পারেন, আরেও আ এবং অনুতে অ, আ অ যদি থাকে তাহলে কি হবে, এটা একই। দীঘল এবং অনুদৈর্ঘ্য, দ দ যদি থাকে, দীঘল এবং অনুদৈর্ঘ্য এরা আসলে সেম। এদের নিয়ে আবার কনফিউশন থাকার কোনো দরকার নাই যে আপনি আর পড়ছেন বা দীঘল পড়ছেন, আপনার কোশ্চেন দিয়ে দিছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য, দুইটা আসলে একই জিনিস। অনুপ্রস্থটা আর অনুদৈর্ঘ্যটা দীঘল। তো এখন আমরা দেখবো যে আসলে এখানে কি ঘটতেছে। তো আরেকটু আমি বলবো যে এখানে আপনারা পিডিএফটা আমি শেয়ার করবো তখন একটু খেয়াল করে দেখবেন। এখানে আমি লিখে দিয়েছি, প্লিজ নোটিস। এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো দীঘল তরঙ্গের চিত্রটা আসলে এরকম এবং আট তরঙ্গের চিত্রটা হলো এরকম। তো আমরা এই জিনিসটা একটুখানি কেয়ারফুলি নিজেরা শিখবেন, আবার ভুল করবেন না। দীঘল তরঙ্গ আঁকবো তার আগে আর তরঙ্গটা আঁকি। নর্মালি আমরা তরঙ্গ বলতে যা বুঝি যে তরঙ্গ ঢেউ ঢেউ ঢেউ, এই ঢেউ 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 যেটা সেটাই আসলে আমাদের আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আর দীঘল তরঙ্গ যেটা, সেটার চিত্রটা এইভাবে লম্বা 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 লম্বা, ঠিক আছে, দীঘল দীর্ঘ দীর্ঘ। আর যেটা আর তরঙ্গ সেটা হলো এরকম গোল গোল করে যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আর বা অনুপ্রস্থ তরঙ্গ, এবং নিচেরটা হলো আমাদের দীঘল তরঙ্গ। এটা হলো আমরা আট করাটা শিখলাম, আর বা অনুদৈর্ঘ্য, এটা নিচেরটা দীঘল বা অনুপ্রস্থ, ঠিক আছে। এই আচ্ছা, তো দেখেন এখন সংজ্ঞাটা কিভাবে দিব। মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সাথে, তরঙ্গের গতিটা কোন দিকে, তরঙ্গটা আগাচ্ছে কোন দিকে, এই বরাবর আগাচ্ছে না, তার মানে তরঙ্গ আগাচ্ছে এদিকে। তরঙ্গের গতির সাথে সমকোণে কম্পিত হয়, তার মানে এখানে যে কণা ছিল সে উপরের দিকে যাচ্ছে, এইভাবে এইভাবে যাচ্ছে, সব হলো উপরের দিকে, সমকোণে সমকোণে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে করে, সব জায়গায় কি কোণ আছে, 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে করে তারা আগাচ্ছে। অর্থাৎ মাধ্যমের প্রতিটি কণা আমাদের তরঙ্গের গতির দিকে, এখানকার প্রতিটি কণা এইভাবে 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 বা এইভাবে এইভাবে বা এইভাবে, মানে সবগুলা কি করতেছে, গতির দিকে, আর এরা এইভাবে এইভাবে ভাইব্রেট করতেছে। এখানে কি হচ্ছে, 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে সবার। এখানেও দেখা যাবে এরা এইভাবে আগাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার এরা নিচের দিকে নামতেছে। প্রত্যেকটা জিনিস এখানে 90 ডিগ্রি কোণে আছে, প্রত্যেকটা কণা 90 ডিগ্রি কোণ ফলো করে করে এই দিকের সাথে সবাই 90 ডিগ্রি কোণ ফলো করে করে আগাচ্ছে। এই কারণে এখানে বলা হচ্ছে যে মাধ্যমের প্রতিটি কণা তাদের তরঙ্গের যেই দিক, সেই তরঙ্গর দিকের সাথে কি করবে, এইভাবে ভাবে ভাইব্রেট করতেছে, এমন এইভাবে 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 ভাইব্রেট করতেছে, ঠিক আছে। তো এই হলো কাহিনী মোটামুটি, যে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সাথে সমকোণে কম্পিত হবে বা 90 ডিগ্রি কোণে কম্পিত হবে। দীঘল তরঙ্গতে কি হয়, দীঘল তরঙ্গের এই মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতি কোন দিকে, তরঙ্গ তো এদিকে আগাচ্ছে, তরঙ্গের গতি এদিকে, কিন্তু এই তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো সমকোণে কম্পিত না হয়ে কণাগুলো এইভাবে এইভাবে ভাইব্রেট হতে থাকে, এভাবে এভাবে এভাবে। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং নিয়ে যখন আমরা টানি, স্প্রিং এর কণাগুলো কি হয় একটু চিন্তা করেন, ওরা কি লাফালাফি করে এইভাবে, তরঙ্গ যেভাবে লাফায় লাফায় যাচ্ছে এভাবে যাবে না, ওরা ভাইব্রেশনের দিকটা এইভাবে সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ, ওই যে কেঁচো যেভাবে হাঁটে না, এভাবে এভাবে পেঁচায় পেঁচায় ছোট 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 করে আগাতে থাকে এইভাবে। তার মানে ওদের দিক যেদিকে তরঙ্গের, ওদের কম্পন হচ্ছেও একই দিকে, অর্থাৎ এটা যেদিকে কম্পনটাও হচ্ছে এদিকে, এরা হলো এই মাধ্যমের দিকের সাথে সমান্তরালে কম্পিত হচ্ছে। আর এখানে যেগুলো ছিল এরা হলো কিভাবে কম্পিত হচ্ছে, সমকোণে বা 90 ডিগ্রি কোণে কম্পিত হচ্ছে, আর এটা হলো সমান্তরালে কিংবা 180 ডিগ্রি কোণে কম্পিত হচ্ছে মাধ্যমের তরঙ্গ যেদিকে আগাচ্ছে সেই দিকের সাথে। তো এরকম সুন্দর ঢেউ ঢেউওয়ালা তরঙ্গের উদাহরণ হবে পানির ঢেউ, এবং এই তরঙ্গের দীঘল তরঙ্গের উদাহরণ হলো আমাদের ভাইব্রেশন করতে থাকবে কে, শব্দ তরঙ্গ। আচ্ছা, এরপরে বলি মাধ্যমের কণাগুলো উপর নিচ বা পাশাপাশি উঠানামার মাধ্যমে সঞ্চালিত হয়। উপর নিচ কিংবা পাশাপাশি যে উঠানামা, একবার উঠবে একবার নামবে, এইভাবে তারা সঞ্চালিত হবে। মাধ্যমের কণাগুলো একটা সংকোচন একটা প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হবে দীঘল তরঙ্গে। একটা সংকোচন, দেখুন এখানে হয়েছে সংকোচন, পরেরটাতেই আবার কি হচ্ছে, একটা সংকোচন, এটা আবার দেখেন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, একবার সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, নিচে দেখেন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন। তার মানে এইখানে দীঘল তরঙ্গে মাধ্যমের কণাগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সামনের দিকে আগাবে, এবং আট তরঙ্গে
মাধ্যমের কণাগুলো উপর নিচ কিংবা পাশাপাশি উঠানামার মাধ্যমে সঞ্চালিত হবে। ঠিক আছে, তো 4 নম্বরটাতে চলে আসি। দুটি পরপর তরঙ্গর শীর্ষ কিংবা দুটি পরপর তরঙ্গ পাদের মাঝের দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ শীর্ষ কোনটা? তরঙ্গ শীর্ষ হলো এই যে তরঙ্গের উপরের যেটা, সেটা হলো তরঙ্গ শীর্ষ। আর নিচের যে দুইটা তরঙ্গের একবার নিচের প্রান্তর যে দুইটা পয়েন্ট, তাদেরকে আমরা বলি তরঙ্গ পাদ। ঠিক আছে, তো এই তরঙ্গ পাদর মাঝখানের যেই ডিস্টেন্স, সেটাও আপনার তরঙ্গ দৈর্ঘ্য আপনি বলতে পারেন, কিংবা উপরের যে তরঙ্গ শীর্ষর মাঝখানের যেই ডিস্টেন্স, সেটাকেও আপনারা কি বলতে পারেন? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারেন। আর এখানে কি বলছে? একটি সংকোচন এবং একটি প্রসারণ এদের মধ্যবর্তী দূরত্বকে, অর্থাৎ এই একটা সংকোচন এবং এই একটা প্রসারণ নিয়ে যে দূরত্বটা পাবেন, তারপর এই সংকোচন এবং এই প্রসারণ নিয়ে যে দূরত্ব পাবেন, সেগুলো হলো আপনাদের কি? এগুলো হলো আপনাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো এইভাবে আপনারা 4টা পয়েন্ট একটু মেমোরাইজ করবেন, এবং এই চিত্রটা অবশ্যই যেটা আত্তরঙ্গ সেটা সুন্দরভাবে বাঁকা তারা করে দিবেন, দীর্ঘ তরঙ্গ এরকম জিগজ্যাগ লম্বা করে দিয়ে দিবেন। তো এই ছিল আমাদের আত্তরঙ্গ আর দীর্ঘল তরঙ্গ কিংবা অনুপ্রস্থ কিংবা অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কার পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা আসার মতো একটা কোশ্চেন। তো নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin 2π λ vt - x এই সমীকরণের প্রমাণটা একটু দেখে নিব। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, বেশি ফিজিক্স পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।